নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কির পাকশালা। আজ আমি একটা নতুন স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি, চিজি পনির বল। যে কোনো আড্ডায়, সন্ধেবেলার যে কোনো আড্ডায় এই রান্নাটা খেলে জমে যাবে। আর বর্ষাকাল হলে তো কথাই নেই, বাচ্চা থেকে শুরু করে বড় সকলের মন জয় হয়ে যাবে এই স্ন্যাক্সটা খেলে। চলো তাহলে দেখে নিই এই স্ন্যাক্স আইটেমটা বানাতে আমাদের কি লাগছে। পনির গ্রেট করে, পনির গ্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা অ্যাকর্ডিং টু টেস্ট দেবে। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন চিলি পাউডার, হাফ টিস্পুন কিউমিন পাউডার, হাফ টিস্পুন করিয়েন্ডার পাউডার, দিয়ে দেবো একটা মাঝারি সাইজের অনিয়ন, চপড অনিয়ন, দিয়ে দিলাম গ্রিন চিলি চপড। এটা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এবার দেব বাইন্ডিংসের জন্য একটু বেসন। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করব। মিক্স মোটামুটি হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় একটুখানি জল দিয়ে হালকা জাস্ট একটু স্প্রিঙ্কল করে দেবে জল, একটু জাস্ট জল স্প্রিঙ্কল করে দেব আমরা এটা বাইন্ডিংস ক্রিয়েট করার জন্য। আমি একটু হাত দিয়ে এটাকে মেখে দিচ্ছি, নাহলে বাইন্ডিংসটা আসবে না। দেখো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, 1 চামচের মতন দেব। এবারে এইগুলোকে আমি একটা বলের শেপ দেব। বলের শেপ দিয়ে হাতের মধ্যে, চেটোর মধ্যে নিয়ে বাটি মতন করে দিয়ে দেবো এর মধ্যে চিজ কিউবটা। এইবারে খুব ভালো করে এটাকে একটা বলের শেপ দেব। খেয়াল রাখতে হবে বলটা করার সময় ক্র্যাকস যেন না থাকে। যদিও এটা ডিপ করে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে রোল করব, তাহলেও এটা একটু খেয়াল রাখবে। বলটারে বানালাম, তোমাদেরকে আমি আর একটা বল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম, বাটির মতন শেপ দিলাম। এবার দেখো কিউবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো গোলটা কিরকম তৈরি করছি। খেয়াল রাখতে হবে চিজটাও যেন ভেতরে খুব ভালো করে কভার আপ হয়ে যায়, তাহলে চিজটা যদি ডাইরেক্ট তেলে পড়ে ওটা গলে গিয়ে একটা মেসি ব্যাপার হয়ে যাবে। দেখো বলটা তৈরি হয়ে গেছে। বাকি বলসগুলো তৈরি করে নিয়ে আমি ফেরত আসছি, দেখতে থাকো। দেখো এখানে একটু আমি বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু দিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। প্রথমে একটু শুকনো করে এটাকে মাখবো, যাতে কোনো লাম্পস ক্রিয়েট না হয়।
একবারে পুরো বেশি জল দিয়ে দিলে লাম্প ক্রিয়েট হয়ে যাবে। খুব বেশি থিক ব্যাটার করব না, জাস্ট এটার মধ্যে বলটাকে ডিপ করে ব্রেড ক্রামের মধ্যে আমি রোল করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দেখো কনসিস্টেন্সিটা দেখো, খুব একটা যে পাতলা তা নয়, আবার খুব মোটা যে তা না। তোমরা যে বেগুনি ভাজো ঠিক তার থেকে একটু পাতলা হবে। এবার আমি এই বলটাকে এই ডিপ করছি এটার মধ্যে, বেসনের ব্যাটারটার মধ্যে করে নিলাম। এবার এখানে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আলতো হাতে এটাকে একটা র্যাপ দিয়ে দেবো। দেখবে এই র্যাপটা করার সময় যেন ঝুরঝুরে ব্রেড ক্রামটা না তৈরি হয়, একটু ঝাঁকিয়ে ঝুরঝুরে ব্যাপারটাকে ফেলে দেবে, না হলে কিন্তু তেলটা পুরো নষ্ট হয়ে যাবে। দেখো আর একটা দেখাচ্ছি কিভাবে করবো। এই ডিপ করছি, জাস্ট একটা রোল আপ করে নেবে। খুব বেশি দেবার দরকার নেই, কোটিংটা মোটা হয়ে গেলে ভালো লাগবে না সেটা খেতে। আবার দেখো হাতের সাহায্যে হালকা নাচিয়ে এই এক্সট্রা যে ব্রেড ক্রামটা ওটাকে আমি ফেলে দিচ্ছি। আমি বাদ বাকি বলসগুলো তৈরি করে নিয়ে ফেরত আসছি, দেখতে থাকো। দেখো বলগুলো তৈরি করে নিয়েছি আমি। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার কিন্তু আমি ফ্লেমটা কমিয়ে দেবো, মানে দিয়েওছি ফ্লেমটা। এবার বলটা ছাড়ছি, একে একে ছাড়বো। এটা একটু ডিপ ফ্রাই হবে, তবে ফ্লেমটা কিন্তু বাড়াবো না, কেন পনিরটা ইটসেলফ কিন্তু র আছে, এটা কিন্তু এখানেই কুক হবে। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, বেশি ক্ল্যাটার করব না, আর দেব না। আর এখন এটাতে নাড়াচাড়া কিছু করব না। যখন দেখবো যে এটা একটা সাইড কালার আসছে, তখন এটাকে আমি উল্টে দেব। এবার আমি একটু উল্টে দিচ্ছি এটাকে। দেখো একটা সাইডে কালার চলে এসছে। আর একটা সাইড হয়ে যাক, তারপরে আমরা সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গিয়ে আমি তুলে নেব। তাহলে খুব সহজেই রেডি হয়ে গেল আমাদের চিজি পনির বল। তোমরাও কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। ভালো থেকো, টাটা।